দর্শক, বিশ্বকাপ বাছাই পর্বের ১৭তম রাউন্ডের ম্যাচ শেষে আর্জেন্টিনা শিবিরে এলো দুঃসংবাদ। দর্শক, বিশ্বকাপ বাছাই পর্বের ১৮তম রাউন্ডের ম্যাচে আর মাত্র ৪ দিন পরেই মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা। তবে এই ম্যাচটির আগে ১৭তম রাউন্ডে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ শেষে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ এলো। দর্শক, লিওনেল মেসি বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন। ইকুয়েডরের বিপক্ষে ১৮তম ম্যাচটি থেকে স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন লিওনেল মেসি। দর্শক, অর্থাৎ আগামী ম্যাচটিতে লিওনেল মেসিকে দেখা যাবে না ইকুয়েডরের বিপক্ষে। তবে এর মূল কারণ কি, চলুন এক নজরে দেখে নেওয়া যাক মেসির না থাকার কারণ কি। দর্শক, মেসি কেন ইকুয়েডরের বিপক্ষে থাকবেন না সেটা আজকের ম্যাচ শেষে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তিনি। সাংবাদিকের প্রশ্নের জবাবে মেসি বলেন, আমি স্কালোনির সাথে কথা বলেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমার বিশ্রাম নেওয়া উচিত এবং ইকুয়েডরের বিপক্ষে ভ্রমণ করা উচিত নয়। যেমনটি আমি আপনাকে বলেছি, আমি চোট থেকে ফিরে আসছি মাত্রই। যদিও আমি ইতিমধ্যে ঠিক আছি, তবে আমার আরেকটু বিশ্রাম প্রয়োজন, যার কারণে মূলত এমন সিদ্ধান্ত। দর্শক, 14 তারিখ MLS কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে ইন্টার মায়ামির, আর আর্জেন্টিনার ম্যাচটি হবে 12 তারিখ। অর্থাৎ MLS কাপের গুরুত্বপূর্ণ সেই ম্যাচটি খেলার জন্য 12 তারিখের ম্যাচটিতে অংশ নেবেন না মেসি। ইকুয়েডরের বিপক্ষে যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেটিতে অংশ নেবেন না মেসি, এমনটাই নিশ্চিত করেছে সে। মেসি জানিয়েছে, এটি একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ, যেখানে আমরা MLS এর জন্য প্রস্তুতি নিচ্ছি, এটাই পরিকল্পনা এবং আমরা আশা করছি প্রস্তুত থাকব এবং অক্টোবরের সবার সাথে আবারও দেখা হবে। দর্শক, আজকের ম্যাচ শেষে সাংবাদিকের প্রশ্নে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন মেসি। অর্থাৎ ইকুয়েডরের বিপক্ষে আগামী ম্যাচে মেসি থাকছেন না, এটা শতভাগ নিশ্চিত।